আজ বানিয়েছিলাম নববর্ষ স্পেশাল কষা মুরগির ঝাল। খুব সিম্পল, ঘরে থাকা প্রতিটা উপকরণ দিয়েই বানিয়েছিলাম। হাতের কাছে পাবে না এমন কোনো উপকরণ আজকের এই রান্নায় আমি ব্যবহার করিনি। নতুন বছরের শুরুটা একটু কষা মাংস দিয়ে না হলে কি ভালো লাগে। আমি 450 গ্রাম মুরগির মাংস নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। একটা বড় সাইজের টমেটোকে ডুমো ডুমো করে টুকরো করে রেখেছি। নিয়েছি 8 থেকে 9টা কাঁচা লঙ্কা, হাফ কাটা পাতিলেবু নিয়েছি, আর লাগছে 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, আর কিছুটা চার মগজ দানা আগেই আমি বেটে রেখেছিলাম। আজকের রান্নাটা বেশ স্পাইসি হবে। নববর্ষ বলে কথা, একদিন তো ছাড় দেওয়াই যায় শরীরকে, বলো। 4 টেবিল স্পুন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিচ্ছি। 1 টিস্পুন নুন অ্যাড করে দিলাম, পেঁয়াজ তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হোক। এই সময় বলি, তোমাদের আমার ঘরোয়া রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভিডিওর নিচে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো তারা আমার পেজ সঙ্গীতাস কিচেন লাইক ও ফলো করে রাখো। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এই সময় আমি চিকেনের পিসগুলো তেলে ছেড়ে ভেজে নেব। চিকেনগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে, এখন আমি 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু ভালো করে তেলে মিশিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। আদা বাটাটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। আরও একটু সব কিছু ভাজা হবে, তারই মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো, আর দিলাম 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চিনি। রান্নাটা আজ যেহেতু বেশি স্পাইসি হবে তাই একটু বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ফুটতে দিলাম। বেশ অনেকটা তেল ছেড়ে গেছে, এই সময় অ্যাড করলাম চার মগজ বাটা। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে অ্যাড করলাম 8 থেকে 9টা কাঁচা লঙ্কা। চার মগজের বাটি ধোয়া জলটাও মিশিয়ে দিলাম চিকেনের সাথে। এরপর অ্যাড করলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই শেষেই অ্যাড করলাম। এখন সব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ফুটতে দিচ্ছি। শেষে অ্যাড করলাম কেটে রাখা লেবুর রস। লেবুর রস কিন্তু রান্নায় একটা সুন্দর ফ্লেভার এনে দেয়। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে শেষে অ্যাড করলাম আরও 1 চা চামচ নুন। রান্নার শেষে একটু চেখে দেখে নিতে হবে সব কিছু ঠিক আছে কিনা। কোনো রকম অতিরিক্ত উপকরণ ছাড়াই কিন্তু কষা মুরগির ঝাল অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো যে কোনো অকেশনে, ভাতের পাতে হোক বা লুচি পরোটার সাথে হোক, কষা মুরগির ঝাল কিন্তু খুবই ভালো লাগে।